নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। মানব সভ্যতার বয়স কি আর 50 বছর? মানে আগামী 50 বছরের মধ্যে মানব সভ্যতা কি ধ্বংস হয়ে যেতে চলেছে? এবং বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী করেন, এবং সেখানে মূলত তারা জ্যোতিষী হন বা কোনো এমন ফিলোসফার হন। কিন্তু এবার এমন এক ভবিষ্যৎবাণী করেছেন, আর তিনি একজন পদার্থবিজ্ঞানী শুধু নয়, নোবেল জয়ী পদার্থবিজ্ঞানী। তিনি ডেভিড গ্রস। তিনি কি বলেছেন? তিনি বলছেন যে আগামী 50 বছর পর্যন্ত মানব সভ্যতা বেঁচে থাকবে কিনা, টিকে থাকবে কিনা, তাই সন্দেহ। আর তার এমন কথায় রীতিমতো চমকে উঠেছে বিজ্ঞানী মহল এবং সাধারণ মানুষ। কেন? যিনি স্ট্রিং যে থিওরি, তার জনক তিনি, যার জন্য তিনি বিখ্যাত, সেই ডেভিড গ্রসকে লাইফ সায়েন্স যে সংস্থা রয়েছে, তারা একটি ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে আগামী 50 বছরের মধ্যে কি মহাবিশ্বের সমস্ত নিয়মকে, সমস্ত শক্তিকে এক সূত্রে গেঁথে ফেলবে পদার্থবিজ্ঞান, অর্থাৎ ইউনিফাইড থিওরিতে বেঁধে ফেলবে? তার উত্তরে তিনি চমকে দেওয়া কথা বলেন। তিনি বলেন যে আসলে তিনি এই পদার্থবিজ্ঞানের জটিলতা বা অঙ্কের জটিলতা নিয়ে তিনি ততটা চিন্তিত নন, যতটা না চিন্তিত যে আগামী 50 বছর মানুষ বেঁচে থাকবে কিনা, আসলে বিজ্ঞানের এই অগ্রসর বা নতুন আবিষ্কার মানুষ দেখতে পারবে কিনা, সেটা নিয়েই তার সন্দেহ রয়েছে। এবং শুধু তাই নয়, তিনি একেবারে অঙ্ক কষে বুঝিয়ে দিয়েছেন যে কেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে প্রতি বছর, অর্থাৎ বার্ষিক পরমাণু যুদ্ধের আশঙ্কা 2%, এবং সেই অঙ্ক অনুযায়ী তাতে 35 বছর, আগামী 35 বছর পর্যন্ত মানুষ বা মানব সভ্যতা টিকে থাকবে কিনা সন্দেহ। আর তার বিশেষ কারণ হচ্ছে যে আগে যেখানে 2টি দেশে বা রাষ্ট্রের হাতে পারমাণবিক বোমার বা পারমাণবিক অস্ত্র ছিল, এখন সেটি 9টি রাষ্ট্রের বা দেশের হাতে রয়েছে। এবং ইদানিংকালে দেখা যাচ্ছে যে বিশেষ করে ঠান্ডা যুদ্ধের সময়, কোল্ড ওয়ারের সময় যে সমস্ত অস্ত্র নিয়ন্ত্রণের চুক্তিগুলো হয়েছিল, সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন শক্তি বা দুটো শক্তি বারবার এক বা একাধিক শক্তি বারবার করে তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে, আর সেখানেই তিনি ভয় পাচ্ছেন। আর তার পাশাপাশি তিনি জানাচ্ছেন যে এর জন্য মানুষ তার নিজের অক্ষমতাই দায়ী থাকবে। আর তার সঙ্গে রয়েছে যে যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তার কারণ যখন কোনো যুদ্ধে সিরিয়াসলি কোনো একটা ডিসিশন নিতে হয়, পারমাণবিক বোমা ব্যবহার হবে কি হবে না, তাতে 20 মিনিট সময় থাকে। কিন্তু মানুষ যদি পুরোটাই এআই নির্ভর হয়ে যায়, যেমন এআই যে সমস্ত গেম রয়েছে, সেখানে দেখা যায় যে খুব দ্রুত পারমাণবিক বোমা ব্যবহার করা হয়। এক্ষেত্রেও এআই দ্রুত পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে। তার কারণ এআই এর প্রোগ্রামিং থাকে এমন যে সেখানে জেতাটাই আসল উদ্দেশ্য, মানবিকতার দিকটা এআই এর হাতে থাকে না। ফলে সব মিলিয়ে কোয়ার্কের আচরণ নিয়ে যিনি যে বড় ধরনের আবিষ্কার করেছিলেন, যে আবিষ্কারের জন্য তিনি পদার্থবিজ্ঞানে একেবারে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার মুখে এমন কথা শুনে হতচকিত হয়ে পড়েছেন বিজ্ঞানীরা, এবং তার সঙ্গে সাধারণ মানুষ তো অবশ্যই। ফলে ডেভিড গ্রসের যদি ভবিষ্যৎবাণী, এখানে তিনি অবশ্য ভবিষ্যৎবাণীর থেকে বড় কথা যে যুক্তিসঙ্গত কথা যদি মিলে যায়, তাহলে আগামী 50 বছর আদৌ এ মানব সভ্যতা টিকবে কিনা সত্যিই ভাবার সময় হয়ে দাঁড়িয়েছে। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।